আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, বান্দা তোমাকে তৈরি করার দুনিয়াতে পাঠারো অনেক আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজি, তুমি কতটুকু রুজি রোজগার করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এইটা জানার পরেও আমি কেমন ভাবে আল্লাহকে মানি, যেই আল্লাহর দেওয়া বরাদ্দ আমার পছন্দ হয় নাই, ভরসা করতে পারি নাই, ঘুষের পথে আমি পা বাড়াইছি। আছে না? কে করতেছে? আমরাই তো করতেছি। আল্লাহ যে বলে দিয়েছেন তোমার রিজিক আমি বরাদ্দ করে রেখেছি, পছন্দ হয় নাই, ঘুষ খাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি। এরপরেও যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে 80 বছর বয়সে সন্তান দান করেছিলেন ইব্রাহিমকে, তাই না? ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সেও সন্তান দিয়ে আপনাকে আমাকে জানাই দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো অসম্ভবকে অসম্ভব করে দিতে পারি। বাবা ছাড়াও, স্বামী ছাড়াও, স্বামীর স্পষ্ট ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝাই দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব করতে পারি। অসম্ভবকে সম্ভব করাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। তোমার কি দরকার? কারো কাছে না চেয়ে আমার কাছে চাও। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে মরিয়ম আলাইহিস সালামের কোন স্বামী ছিলেন? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে দিয়েছেন। আর আমি বিয়ে করা মাত্র 3 বছর হয়ে গেল, সন্তান হয় না, ডাক্তার কবিরাজ সবার কাছে ছুটাছুটি, কিন্তু যে আল্লাহ সন্তান দিনিওয়ালার মালিক তার কাছে একবারও আমি চাইবো এমন কোন আমার স্মরণ হইল না। কেমন আল্লাহকে মানি আমি, কেমন আল্লাহকে মানি আমি, কেমন আল্লাহকে মানি যে আল্লাহকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহকে আমি মানতেছি। আল্লাহকে মানার জন্য এখনো পর্যন্ত আমার উপরে কোনো ফিতনা ফাসাদের সৃষ্টি হইল না, আমার প্রতি ঈমানি কোনো পরীক্ষা নিযুক্ত হইল না, আমি কোনো বিপদের মধ্যে বললাম না, আমি সুবিধাবাদী জিন্দাবাদের মতো আল্লাহকে মানে। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে মানলে দুনিয়াতে চলা আমার কোনো অসুবিধা হবে না। কেউ আমাকে খারাপ বলে গালিও দিবে না, কেউ আমাকে জঙ্গিবাদীও বলবে না, কেউ আমাকে মৌলবাদীও বলবে না, কেউ আমাকে কটু কথা বলেও কোনো গালি দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানি। ঠিক না? আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে নারাজ, সুবিধাবাজি, যেই কয়টা মানলে কোনো বালা মুসিবত হবে না দুনিয়াতে, ততটুকুই আমরা মানি, আর বাদ বাকিটা মানার চেষ্টা করি না। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে মানার জন্য তাদের কতটুকু ঈমানি ত্যাগ স্বীকার করতে হয়েছিল, পরীক্ষা দিতে হয়েছিল। আপনাকে কি তেমন ঈমান আনার জন্য কেউ টর্চারিং করেছে, অত্যাচার করেছে? না না না, আপনাকে কেউ অত্যাচার করে নাই, আপনাকে ঈমানি পরীক্ষাও এখনো পর্যন্ত দিতে হয় নাই। তাহলে তুমি জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, বান্দা তুমি জানিয়ে রাখো, যখন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবা, তৎক্ষণাৎ তোমার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা অবধারিত হয়ে যাবে। ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনার পর থেকে আপনার ঈমানি পরীক্ষা দেওয়া স্টার্ট হয়ে যাবে। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, তুমি ঈমান আনলে তোমাকে ঈমানে পরীক্ষা দিতেই হবে। কোনো এর মধ্যে পাওয়ার কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। কেননা আমি যত নবীদেরকে পাঠাই দিয়েছি তারাও তাদের ঈমানের পরীক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, তারা প্রত্যেকে ঈমানের পরীক্ষা দিয়েছেন, তাদেরকে প্রত্যেকের ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু আমি কেমন হুজুর, আমি কেমন মুসলমান, আমি কেমন মুসলমানের ঘরের সন্তান, আমি কেমন ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এনেছি, এখনো পর্যন্ত ঈমানে কোনো পরীক্ষা আমার উপরে এখনো পর্যন্ত আসলো না।
এখনো আমাকে মিষ্টি কর্মা পোলাও খাইতে দেয় মানুষ, কেউ আমাকে একটু কোনো শব্দ বলল না। তাহলে আপনাকে জানে নিতে হবে পরিপূর্ণভাবে আমি এখনো ঈমান আনতে পারি না। এক নম্বরে চলে গেল আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপরেও আল্লাহকে বাদ দিয়ে আমি ডাক্তারের উপর ভরসা করে বসে আছি। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, বান্দা তোমাকে তৈরি করার দুনিয়াতে পাঠারো অনেক আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজি, তুমি কতটুকু রুজি রোজগার করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এইটা জানার পরেও আমি কেমন ভাবে আল্লাহকে মানি, যেই আল্লাহর দেওয়া বরাদ্দ আমার পছন্দ হয় নাই, ভরসা করতে পারি নাই, ঘুষের পথে আমি পা বাড়াইছি। আছে না? কে করতেছে? আমরাই তো করতেছি। আল্লাহ যে বলে দিয়েছেন তোমার রিজিক আমি বরাদ্দ করে রেখেছি, পছন্দ হয় নাই, ঘুষ খাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি। এরপরেও যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে 80 বছর বয়সে সন্তান দান করেছিলেন ইব্রাহিমকে, তাই না? ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সেও সন্তান দিয়ে আমাকে জানাই দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই যে কোনো অসম্ভবকে অসম্ভব করে দিতে পারি। বাবা ছাড়াও, স্বামী ছাড়াও, স্বামীর স্পষ্ট ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝাই দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব করতে পারি। অসম্ভবকে সম্ভব করাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। তোমার কি দরকার? কারো কাছে না চেয়ে আমার কাছে চাও। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে মরিয়ম আলাইহিস সালামের কোন স্বামী ছিলেন? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে দিয়েছেন। আর আমি বিয়ে করা মাত্র 3 বছর হয়ে গেল, সন্তান হয় না, ডাক্তার কবিরাজ সবার কাছে ছুটাছুটি, কিন্তু যে আল্লাহ সন্তান দিনিওয়ালার মালিক তার কাছে একবারও আমি চাইবো এমন কোনো আমার স্মরণ হইল না। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাহলে বোঝা গেল এখন পর্যন্ত আমরা সঠিকভাবে ঈমান আনতে পারি নাই। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। আমি আল্লাহ রসুলের প্রতি কেমন ঈমান এনেছি ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি কেমন নবী পেয়েছি, যেই নবীকে পাওয়ার জন্য আপনার মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল, আপনার মর্যাদা মহব্বত এত বেড়ে গেল। যেই নবী দিনের পর দিন এই ইসলাম কায়েম করার জন্য না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসতেছেন, বাড়িতে এসে দেখতেছেন বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মাকে সালাম দিলেন। মা সালামের জবাব নিয়ে মা এবার আনাসকে জিজ্ঞেস করতেছেন, বাবা আনাস, তোমার মুখটা কেমবা আজকে শুকনা শুকনা লাগে, তোমার মুখটা কেমবা আজকে মলিন মলিন লাগে। তুমি রসুলের দিদারে গিয়েছিলে, রসুলের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলে গো বাবা, যতবার তুমি আসতে দেখতাম তোমার মুখটা কত সুন্দর থাকতো, আজকে কেমবা শুকনা শুকনা লাগে। এবার আনাসে কিছুই বললেন না। এবার তার আনাসের আম্মাজ বলতেছেন, বাবা আনাস, তুমি কি কোনো খাবার খেয়েছো কিনা? খাওনা দানা কি তোমার হয়েছে? এবার আনাস বলতেছেন, চিন্তা করলো, আমি যদি বলি আমি কোনো খানা খাই নাই, তাহলে আমার আম্মা ভাবতে পারে রসুল কেমন রসুল, রসুলের কাছ থেকে একজন
সাহাবী আসলো, তাকে খানা না খাইয়া তাকে বিদায় করে দিলে এমন ভাবতে পারে। এবার আনাস কৌশল করে বললেন, আমি সেই রসুলকে ভালোবাসি, আমি সেই রসুলকে মানি, যেই রসুল খাইলে আমি আনাস খাই, আর যেই রসুল না খাইলে আমি আনাস খাই না। আনাসের আম্মা এবার বুঝতে পেরে গেলেন। সঙ্গে সঙ্গে আনাসের জামাটা আলোক করে দেখতেছেন কয়েকগুলো পাথর আনাসের পেটের মধ্যে বাঁধা। এবার বলতেছেন, আনাস এই নাও পানিটুকু পান করো, আর আনাস তুমি যাও রসুলের দরবারে গিয়ে আমি রসুলকে দুপুরের খাবারের দাওয়াত দিলাম, রসুলকে দাওয়াত খানা পৌঁছে দাও। এবার আনাসের সঙ্গে সঙ্গে রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আপনার জন্য দাওয়াত দিয়েছেন দুপুরে খানার। রসুল শর্টকাটে বলতেছি, রসুল আসলেন আনাজের বাড়িতে। এবার রসুল আনাজের বাড়িতে আসিয়া খানা দানা খাওয়ার পরে আনাজের আম্মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ না পর্যন্ত বুঝতে পারি না রসুলকে কেমনভাবে ভালোবাসতে হবে। আমার সন্তান আনাসকে দেখার পরে আমার মনে পড়ে বুঝে এসে গেল যে রসুলকে ভালোবাসতে গেলে আপনার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। যে রসুলকে ভালোবাসতে গেলে, মহব্বত করতে গেলে দুনিয়ার সম্পদ সব কিছুই ত্যাগ করে রসুলকে প্রাধান্য আগেই দিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তান আনাজের জন্য দোয়া করে দেন, আমার সন্তানের জন্য দোয়া করে দেন। এবার নবী বলতেছেন আমি নবী আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক আছে, কিন্তু আমি নবীর দোয়া কবুল হইতে পারে না হইতে পারে, তার চাইতে সবার আগে দোয়া কবুল হয়ে যাবে আপনি আম্মা হিসাবে সন্তানের জন্য দোয়া করলে। তাহলে আমি সংক্ষেপে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি সাহাবায়ে কেরামরা রসুলকে কেমন ভালোবাসতেন। যে রসুল একদিন খাবার না খেয়ে থাকলে তারাও খাইতেন না। যে রসুল পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে না খেয়ে থাকার কারণে ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না বিধায়, ক্ষুধার জ্বালায় সোজা হয়ে দাঁড়াইতে পারে না বিধায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। এমন ভালোবাসতেন, এমন ভাবে মহব্বত করতেন। আর আমরা এমন রয়েছে শুধু রসুলের সুন্নাত কে দাড়ি রাখলো কে রাখলো না এটা নিয়ে দ্বন্দ্ব করার জন্য, কে লম্বা টুপি পরলো কে খাটো টুপি পরলো এইটা নিয়ে দ্বন্দ্ব করার জন্য আমি রসুলকে ভালোবাসি এমন ভাবে যে কে কিয়াম করলো আর কে কিয়াম করলো না, এইটা নিয়ে আমরা দ্বন্দ্ব করে পড়ে আছি। রসুলের সুন্নত যেখানে দ্বন্দ্ব আগে আমাকে করতে হবে, এমন ভাবে আমরা রসুলকে ভালোবাসি। এখান থেকে বোঝা গেল রসুলের প্রতি মহাব্বত আর রসুলের প্রতি ঈমান আনাও আমাদের এখনো সঠিক হয় নাই। ঠিক আছে কিনা? আনতে পেরেছি আমরা রসুলের প্রতি ঈমান? আনতে পারি নাই। রসুলের প্রতি আমাদের ঈমান আজও পর্যন্ত আসে নাই। কোন রসুল আমি পেয়েছি যে রসুলের এত মর্যাদা? আল্লাহ রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন আমাদেরকে যেন আমরা সঠিক পথে আসি, তাও আমরা বোঝার চেষ্টা করতেছি না, বোঝার চেষ্টা আমরা করলাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন সময় থাকতেই আজরাইল আমাদের সামনে এসে দাঁড়ানোর আগেই যেন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারি, রসুলের প্রতি ঈমান আনতে পারি। যে চারটি কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, এই চারটি কাজ যেন সহি সালামতে আদায় করতে যেন পারি। আল্লাহ রব্বুল আলামিন এর সুযোগ খানা দান করেন। আমিন।